এখন থেকে কিন্তু তুমি চাইলে তোমার অ্যান্ড্রয়েড ফোনে আইফোনের মতো লঞ্চারকে ব্যবহার করতে পারবা, অর্থাৎ তুমি তোমার অ্যান্ড্রয়েড ফোনকে হুবহু আইফোনের মতো করে নিতে পারবা। দেখো এখান থেকে দেখতে পাচ্ছ আমি আমার ফোনের যে মেনু অপশনটি অন করলাম সেটা কিন্তু হুবহু দেখতে একদম আইফোনের মতো, কিন্তু আমার ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন। যদিও এটা ফ্রন্টের লুক দেখতে দেখা যাচ্ছে যে আইফোনের মতো, কিন্তু যদি আমি তোমাকে ব্যাক সাইডটি দেখাই তাহলে দেখতে পাচ্ছ এটা কিন্তু টোটালি একটি অ্যান্ড্রয়েড ফোন। আইফোনের যত ফিচার আছে সকল ফিচার কিন্তু তুমি তোমার ফোনে ইউজ করতে পারবা। যেমন ধরো নোটিফিকেশন, স্ক্রল বার অপশন সেটা, তারপরে এখান থেকে শর্টকাট মেনু কি, সকল কিছু কিন্তু জাস্ট তুমি তোমার ফোন থেকেই করতে পারবা। তো কিভাবে করবা চলো দেখাই দিচ্ছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। তো কিভাবে করবে এই কাজটি, এর জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন অবশ্যই তোমাদের প্রয়োজন পড়বে। অ্যাপটি কীভাবে ইনস্টল করবা একটু পরে জানতে পারবা। প্রথমত অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবা, ওপেন করার পর অ্যাপটির এরকম ইন্টারফেসটি দেখতে পারবা। এখানে জাস্ট দেখতে পারবা টিকমার্ক অপশন দেওয়া থাকবে, তোমরা এটাকে টিকমার্ক করে গেট স্টার্টে ক্লিক করে নিবা। তারপর এখান থেকে তোমাদের সামনে এরকম একটি অপশন আসবে, জাস্ট তোমরা এখানে এগ্রিতে ক্লিক করে নেবা। তারপর উপরে 1 নম্বর যে অপশনটি আছে এটাকে সিলেক্ট করে নেবা, তারপর অ্যালাউতে ক্লিক করবা। মোট 2 বার অ্যালাউতে ক্লিক করবা। অ্যালাউতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে তোমাদের প্রিভিউ করে দেখাবে যে তোমাদের ফোনটি সেট আপ করার পরে কী রকম দেখাবে। তো জাস্ট আমরা এগ্রিতে ক্লিক করে নেব। তারপর এখান থেকে ডিসপ্লে ওভার আদার অ্যাপস এরকম একটি অপশন আসবে, এখান থেকে তোমরা ফোন লঞ্চার নামের একটি নতুন অপশন পাবা। এখানে জাস্ট এই আইফোনের এটাকে সিলেক্ট করে দিবা, দেন এটাকে অ্যালাউ করে দিবা। তারপর আবারও চলে আসবে এগ্রি, তোমরা এগ্রিতে ক্লিক করে নিবা। তারপর এখান থেকে আবারও পেয়ে যাবা ফোন 14 লঞ্চার, জাস্ট তোমরা এটাকে সিলেক্ট করে এখানে দেখতে পারবা অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস, তোমরা জাস্ট এটাকে সিলেক্ট করে নিবা। তারপর এখান থেকে অটোমেটিকলি বেরিয়ে আসবে। তারপর এখানে জাস্ট দেখতে পারবা নতুন একটি অপশন চলে আসবে, দেন এখানে টিক মার্কে ক্লিক করবা, তারপর গেট স্টার্টে ক্লিক করবা। দেন এখান থেকে কিন্তু তুমি সেট অ্যাজ ডিফল্ট একটি নতুন অপশন পেয়ে যাবা, এটার উপর ক্লিক করে নিবা। উপর থেকে এখান থেকে দেখাবে যে ফোন লঞ্চার 14, এটা আনসিলেক্ট থাকবে, তোমরা এটাকে জাস্ট সিলেক্ট করে দিবা। সিলেক্ট করলে দেখতে পারবা তোমাদের ফোন কিন্তু অটোমেটিকলি এখান থেকে আইফোনে কনভার্ট হয়ে যাবে। এখন তুমি তোমার ফোনকে যেভাবে ইউজ করো না কেন হুবহু আইফোনের মতো এক্সপিরিয়েন্স কিন্তু তুমি পেয়ে যাবা। এখান থেকে মেনু অপশনগুলো দেখতে পারবা, যে তোমার মেনু আইফোনে মেনু যেরকম থাকে সেরকম মেনু দেখাবে। তাছাড়া এখান থেকে আইফোনের যে আইকনগুলো থাকে, অর্থাৎ অ্যাপের যে আইকনগুলো আছে, তুমি সেই আইকনগুলোর এখান থেকে ফিল নিতে পারবা। এবং সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে নোটিফিকেশন প্যানেল বা নোটিফিকেশন বার। তোমরা যদি উপর থেকে জাস্ট স্ক্রল করো তাহলে এখানে হুবহু আইফোনের মতো কিন্তু নোটিফিকেশন বার দেখতে পারবা, যেটার মাধ্যমে তুমি তোমার ব্লুটুথ, ওয়াইফাই মানে সকল ফিচার কিন্তু তুমি তোমার ফোনে ইউজ করতে পারবা। তো চলো এখন দেখবো কিভাবে এই অ্যাপ্লিকেশনটিকে তোমরা ইনস্টল করবা। এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার জন্য তোমাদের সরাসরি প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে তোমরা সার্চ করবা আইওএস লঞ্চার। আইওএস লঞ্চার লিখে সার্চ করলে তোমরা ফার্স্ট একটি লঞ্চার অ্যাপ্লিকেশন পেয়ে যাবা। এই অ্যাপ্লিকেশনটিকে তোমাদের একবার ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে আমি যে কাজগুলো করলাম সেই কাজগুলো করলেই কিন্তু তুমি তোমার ফোনে আইফোনের মতো লঞ্চারকে ইউজ করতে পারবা। তো সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।